হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাগর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান্না দিয়েই চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, সেখান থেকে স্ত্রী পুত্রকে আর দেখতে পাচ্ছেন না তিনি। সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন যে, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর ইসমাইল আলাইহিস সালামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন এবং সে নিজেই সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেল। তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন, তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে। শিশুপুত্রের করুণ অবস্থায় দেখে তিনি তার কাছেই অবস্থিত সাফা পাহাড়ে উঠলেন এবং এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সাফা পর্বত থেকে তিনি নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকটে এসে তার উপরে উঠে দাঁড়ালেন। অতঃপর তিনি এদিক সেদিক তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরা সময় উক্ত পাহাড় দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন আবারও মারোয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বেরোতে লাগলো। তখন হাজেরা আলাইহিস সালাম চারপাশে নিজের হাতে বাদ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কুশ দ্বারা মশকটি ভরে নিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে বা কুশে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। অতঃপর তিনি পানি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা হাজেরাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময়ে আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং একঝাঁক পাখিকে চক্রাকার উড়তে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপর উড়ছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজনকে সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানিই দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদটি দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকটেই ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি কি দিবেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ঘটনা হযরত ইসমাইল আলাইহিস সালামের মাকে মানুষের সহচর্যে থাকার সুযোগ করে দিল।
অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। আর এদিকে আস্তে আস্তে ইসমাইল আলাইহিসসালামও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইল আলাইহিসসালামের বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিসসালামকে দেখতে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী দুর্দশার অভিযোগ করলেন, বলল, আমরা অতি দুরবস্থায় আছি, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। একথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিবে আর তার ঘরের চৌকাঠ বদলিয়ে ফেলতে বলবে। এরপর যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে আপনার খবর দেই। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিসসালাম বললেন, উনি আমার পিতা, তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিয়ে করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো ও সচ্ছল আছি। তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না, যদি থাকতো তাহলে তিনি তাতেও বরকত দানের জন্য দোয়া করতেন। মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবন ধারণ করতে পারতেন না, কেননা শুধু গোশত ও পানি জীবনযাপনের জন্য অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাইলেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে এলেন। অতঃপর পিতা ছেলের সাথে এবং ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলো। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটা বিষয়ে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি গড় নির্মাণের নির্দেশ দিয়েছেন। একথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাপ বেটে কাবাগরের দেওয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিসসালাম মাক্কামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। আর উভয়ই আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আল্লাহ প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তারা উভয়ে আবার কাবাগর তৈরি করতে থাকেন।
এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন যে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু জানেন ও শুনেন। এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নম্বর, আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্ত্রী পুত্র সহ সবকিছু ত্যাগ করতে হবে। 2 নম্বর, সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে, কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না। 3 নম্বর, পরিবার ও সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে। 4 নম্বর, একক নয় বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ করতে হবে। 5 নম্বর, হাজেরার মতো সুদৃঢ় ঈমানের অধিকারিণী হওয়ার জন্য মা বোনদের সচেষ্ট হতে হবে। 6 নম্বর, আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরিণাম সর্বদা কল্যাণকরই হয়। তো আজকের গল্পটি এইখানেই শেষ হলো। ইসলামিক এই ধরনের গল্পগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।